নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই পাইজিনা ট্যাবলেট নিয়ে। এই পাইজিনা ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে পাইজিনা 750 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি লুপিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 68 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে পাইরিজিনামাইড দেওয়া থাকবে 750 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই পাইজিনা ট্যাবলেট নিয়ে বলছি। মার্কেটে এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কয়েকটা মেডিসিনের নাম। যেমন হচ্ছে পাইজাইড 750 মিলিগ্রাম, ম্যাক্রোজাইড 750 মিলিগ্রাম, পিজেডে সিবা 750 মিলিগ্রাম। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। সবই একই মেডিসিন এবং সবগুলোর মধ্যেই এই পাইরোজিনামাইড দেওয়া আছে। তো ফ্রেন্ড, এটি 500 মিলিগ্রাম, 750 মিলিগ্রাম এবং 1 গ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, আজকে আমি 750 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি যক্ষা রোগের চিকিৎসার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যক্ষা রোগ হয়েছে, সেখানে কি হয়, মাইক্রো ব্যাকটেরিয়া টিউবারকুলোসিসের কারণে সৃষ্ট একটি ফুসফুসের রোগ। এটি ফুসফুসের মধ্যে বেশি সমস্যা হয়, ফুসফুসে ব্যথা হয় এবং এটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একটি ভাইরাস জাতীয় ব্যাকটেরিয়া, সেটা কিডনিতে হতে পারে, ফুসফুসে ছড়িয়ে পড়ে, মাথার মধ্যে ছড়িয়ে পড়ে, এটি বিভিন্ন জায়গায় এই ব্যাকটেরিয়াটি ছড়িয়ে পড়ে। তখনও ডাক্তারবাবুরা সেটার চিকিৎসার জন্য এই পাইজিনা ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে ফুসফুসে ব্যথা হয়েছে, কাশি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, সেই সব যক্ষা পেশেন্টদের ক্ষেত্রেই এই ট্যাবলেটটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটি মাথার, কিডনিতে বা ফুসফুসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, এই যক্ষা পেশেন্টদের ক্ষেত্রে এই পাইজিনা ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন মেডিসিনের সাথে মিথস্ক্রিয়া হতে পারে বা ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে মিথোট্রেক্সটের ট্যাবলেট, বা কোনো ভ্যাকসিন ব্যবহার করছেন, বা কোনো স্টেরয়েড মেডিসিন আপনার চলছে, সেই সব মেডিসিনের সাথে, বা কোনো আপনি ভ্যাকসিন নিচ্ছেন, সেই সব মেডিসিনগুলোর সাথে এই পাইজিনা ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, গাঁটে ব্যথা আছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই পাইজিনা ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু 500 মিলিগ্রাম, 750 মিলিগ্রাম এবং 1 গ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য এই ট্যাবলেটটি সকালে একটি এবং রাত্রে একটি খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে
কখনো কখনো ডাক্তারবাবুরা এর সাথে আরও অন্যরকম মেডিসিনও ব্যবহার করে থাকেন, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে। এটি যেহেতু যক্ষা রোগের জন্য ব্যবহার করা হয়, সেই জন্য এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, চুলকানি হতে পারে, চামড়াতে ফুসকুড়ি হতে পারে, গাঁটে ব্যথা হতে পারে, হলদেটে ভাব হয়ে যেতে পারে, খিদে না হওয়া, চোখ মুখ লাল হয়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই পাইজিনা ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই পাইজিনা ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।